Hello, how are you guys? I am Bosinjit. Today my topic is motherboard. আজকে আপনাদের সাথে আলোচনা করব কম্পিউটারের মাদারবোর্ডের উপর। তাহলে চলুন দেখে নিই। What is a motherboard? Motherboard is called a PCB, printed circuit board. সাধারণত কি হয় যখন মাদারবোর্ড তৈরি করা হয় তো এগুলো ম্যানুয়ালি সোল্ডারিং করা হয় না, এগুলো একটা মেশিন আছে, সেই মেশিন দিয়ে সেগুলো এই সার্কিটগুলো প্রিন্ট হয়। ফার্স্টে ডিজাইনিং করা হয়, সেই ডিজাইনিং মতো এগুলোর প্রিন্ট করা হয়, সেই জন্য নাম দিয়েছে প্রিন্টেড সার্কিট বোর্ড। এটা দেখতেই পাচ্ছেন যে প্রসেসরের যে সকেটটা আছে সেই সকেটে যে প্রিন্ট সেটা হচ্ছে এটা হচ্ছে আপনার মাদারবোর্ডের যে ব্যাক সাইডে এরকম প্রিন্ট করা আছে, সেই জন্য একে বলা হয় প্রিন্টেড সার্কিট বোর্ড। সেকেন্ড বলছে দ্য ফর্ম ফ্যাক্টর ডিটারমাইন্স দ্য ফিজিক্যাল সাইজ অফ দ্য মাদারবোর্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য জেনারেল লোকেশন অফ দ্য কম্পোনেন্ট অ্যান্ড পোর্টস। ফর্ম ফ্যাক্টর কি? ফর্ম ফ্যাক্টর হচ্ছে মাদারবোর্ড বিভিন্ন সাইজের হয়। আপনার সাইজ যেরকম হবে, যেরকম ছোটো ধরনের মাদারবোর্ড আছে, বড়ও আছে। ফর্ম ফ্যাক্টরের উপর নির্ভর করছে আপনার ক্যাবিনেটের সাইজ, আপনার ক্যাবিনেটের যে মাদারবোর্ডের যে ব্যাকে যে পোর্টগুলো আছে সেই পোর্টগুলো কোন পজিশনে কীরকম বসবে সেগুলো হচ্ছে মাদারবোর্ডের ফর্ম ফ্যাক্টরের উপর নির্ভর করছে। চিপসেট কি? চিপসেট ডিফাইন্স দ্য টাইপ অফ প্রসেসর অ্যান্ড র্যাম দ্য মাদারবোর্ড রিকোয়ার্স অ্যান্ড ডিটারমাইন্স টু degree the built-in device motherboard support including the expansion slot. তো চিপসেট কি? চিপসেট হচ্ছে এক ধরনের একটা ইন্টিগ্রেটেড সার্কিট। সেই সার্কিটটা এমন তৈরি হবে যে আপনার যে প্রসেসর টাইপ আর র্যাম টাইপ মাদারবোর্ডে কীরকম হবে সেটা চিপসেটের উপর নির্ভর করবে। বিভিন্ন রকম মাদারবোর্ডের বিভিন্ন রকম চিপসেট আছে। চিপসেট তৈরি হচ্ছে ক্লাস অফ ইন্টিগ্রেটেড সার্কিট, ডিফারেন্ট টাইপস অফ ইন্টিগ্রেটেড সার্কিটস নিয়ে একটা চিপসেট তৈরি হচ্ছে। তো চিপসেটের উপর নির্ভর করেই আপনার প্রসেসর টাইপ আর র্যাম যে মাদারবোর্ডে সেটা হচ্ছে চিপসেটের ওপরই নির্ভর করছে। তো বিভিন্ন রকম আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন মাদারবোর্ডের যে চিপসেট ডিফারেন্স টাইপস অফ চিপসেট থাকে। তো এটা হচ্ছে আর একটা মাদারবোর্ড, এটা হচ্ছে মাদারবোর্ডের ফর্ম ফ্যাক্টর হচ্ছে তিন রকমের, একটা হচ্ছে একটা হচ্ছে ATX আর একটা হচ্ছে ITX। The form factor refers to the physical dimensions. ফিজিক্যাল ডাইমেনশন মানে সাইজ আর শেপ। বিভিন্ন ধরনের মাদারবোর্ড বিভিন্ন রকম সাইজের হয় এবং তার যে শেপটা, সে স্ট্রাকচারটাও অন্যরকম হয়, অ্যাজ ওয়েল অ্যাজ সার্টেন কানেক্টার, স্ক্রিউ হোল। এবার আপনার মাদারবোর্ডের যে ক্যাবিনেট আছে সেই মাদারবোর্ডের ক্যাবিনেটের যে স্ক্রিউ হোল পজিশান সেটাও সাইজ আর শেপের ওপর নির্ভর করবে, কোন পজিশানে কীরকম বসবে। ছোটো মাদার বললে সেরকম আপনার ক্যাবিনেটের সাইজ হবে, সেই রকমভাবেই স্ক্রিউ হোলটা বসবে। তো ইউ নিড টু ইনস্টল মাদারবোর্ড ইন এ কেস ডিজাইন টু ফিট ইট সো দ্য পোর্টস অ্যান্ড স্লট ওপেনিংস অন দ্য ব্যাক ফিট কারেক্টলি। তো বেসিক্যালি থ্রি টাইপস অফ ফর্ম ফ্যাক্টর ইন মাদারবোর্ড: ATX অ্যান্ড ITX। এই যেখানে যে ছবিটা দেখছেন এটা হচ্ছে আপনার AT, ঠিক আছে, অ্যাডভান্স টেকনোলজি। এটা হচ্ছে একটা ATX মাদারবোর্ডের একটা এক্সাম্পল। দেখতেই পাচ্ছেন যে এখানে আপনার প্রসেসর স্লট আছে, প্রসেসর বসানো আছে, এখানে আপনার র্যাম আছে, র্যাম স্লট, এগুলো হচ্ছে PCI স্লট, ঠিক আছে। আমি ডিটেলসের পরে বোঝাচ্ছি প্রত্যেকটা কী। এটা হচ্ছে আপনার ব্যাক প্যানেল, এটা হচ্ছে ATX যে মাদারবোর্ড আছে তার যে ব্যাক প্যানেল হচ্ছে এইটা, ঠিক আছে। এরপরে এটা হচ্ছে মিনি ATX, এটা যেমন একটা ATX, এর ATX-এর একটা ছোটো আছে সেটা হচ্ছে মিনি ATX। কি বিভিন্ন রকম মাদারবোর্ডের বিভিন্ন রকম আমি বলেছি ফর্ম ফ্যাক্টর, তো এটা হচ্ছে মিনি ATX। তো এখন ATX ফর্ম ফ্যাক্টরটাই ইউজ হয়। আমি আগে যেটা দেখিয়েছিলাম যে ATটা সাধারণত এখন খুব একটা ইউজ হয় না, তো ATXটাই এখন ইউজ হয়। মিনি ATX আর হচ্ছে যে নর্মাল যে ATX এইটা, এই ATX মাদারবোর্ড। তো মিনি ATXও দেখতে পাচ্ছেন, এটা বুঝতেই পারছেন এটা পিন গিরারের সকেট, এটা একটা মিনি ATX। চিপসেট কি বলেছিলাম? চিপসেট ডিটারমাইন্স দ্য টাইপ অফ দ্য প্রসেসরের যে টাইপ মাদারবোর্ড অ্যাকসেপ্ট করবে সেম চিপসেটের উপর নির্ভর করবে। তো যখন মাদারবোর্ড কেনা হবে, মাদারবোর্ড আর প্রসেসরের প্রত্যেকটার সঙ্গে লিঙ্ক আছে। তো চিপসেট ডিটারমাইন্স দ্য টাইপ অফ প্রসেসর মাদারবোর্ড অ্যাকসেপ্টস দ্য টাইপ অ্যান্ড ক্যাপাসিটি অফ র্যাম। বিভিন্ন রকম র্যাম আছে, সেই র্যাম টাইপ আর মাদারবোর্ডটার উপর নির্ভর করছে সে যে চিপসেট। সে ডিটারমাইন্স the type of processor and motherboard accept the type and capacity of the RAM.
sort of internal external device that motherboard supports. Two chipsets বেসিক্যালি দু ধরনের চিপসেট হচ্ছে, একটা হচ্ছে নর্থ বিট চিপসেট, এটা দেখতে পাচ্ছেন, আর একটা হচ্ছে সাউথ বিট চিপসেট। নর্থ বিট চিপসেট বেসিক্যালি আপনারা দেখতে পাবেন ঠিক প্রসেসরের কাছাকাছিই থাকে, প্রসেসর আর মেমোরি যে মডিউল আছে, প্রসেসর আর মেমোরি মডিউলের কাছেই হচ্ছে নর্থ বিট চিপসেট থাকে। আর সাউথ বিট চিপসেটটা একটু দূরে থাকে, যেখানে ইনপুট আউটপুট যে আইও চিপসেট থাকে, ইনপুট আউটপুটগুলো তার সঙ্গে সাউথ বিট কানেক্টেড থাকে। আমাদের পরে দেখাচ্ছি আমি যে কীভাবে কানেক্টেড থাকে। এটা হচ্ছে একটা মাদারবোর্ডের যে আর্কিটেকচার, এখানে দেখতে পাচ্ছেন নর্থ বিট, এই নর্থ বিট চিপসেটের সঙ্গে যুক্ত আছে হচ্ছে মেমোরি মডিউল আর সিপিইউ। আর সাউথ বিট যেটা আছে, সাউথ বিট সেকশন যেটা বলা হয় আইও কন্ট্রোলার, ইনপুট আউটপুট কন্ট্রোলার হাব। এই ইনপুট আউটপুট যে কন্ট্রোলার হাব আছে, এর সাথে দেখতেই পাচ্ছেন যে আইডিই, সেটা, ইউএসবি, ইথারনেট, অডিও কোডেক, সিমস ব্যাটারি, তো এইগুলো সমস্ত কিন্তু সাউথ ব্রিজের সাথেই কানেক্টেড আছে। সাউথ ব্রিজ আইও কন্ট্রোলারের সঙ্গে আর একটা জিনিস কানেক্টেড আছে, সেটা হচ্ছে সুপার আইও কন্ট্রোলার। সুপার আইও চিপ হচ্ছে যেই চিপ যেখানে আপনার সিরিয়াল পোর্ট আছে, প্যারাল পোর্ট আছে, ফ্লপি ডিস্ক, কিবোর্ড, মাউস, এগুলো কিন্তু সব সুপার আইও চিপের সাথে কানেক্টেড। যদি আপনার মাদারবোর্ডে সুপার আইও চিপের প্রবলেম হয়, তাহলে এই যে সিরিয়াল, প্যারাল পোর্ট, ফ্লপি ডিস্ক, কিবোর্ড, মাউস, এগুলো আপনার প্রবলেম হবে। তো সুপার আইও চিপের সঙ্গে সাউথ ব্রিজ আর নর্থ ব্রিজের সাথে সিপি মেমোরি। তো আপনাকে মেমোরি আর মেমোরি মডিউল আর সিপিইউ মডিউল এই দুটো যদি কোনো প্রবলেম হয়, তাহলে আপনার চেক করতে হবে যে মাদারবোর্ডের নর্থ বিট সেকশানে কোথাও প্রবলেম হয়েছে। সিমিলারলি সাউথ বিট সেকশানে যদি কোনো প্রবলেম হয়, সাটা, আইডি, ইউএসবি, ইথারনেট, সিমস ব্যাটারি, এগুলো যে সব সাউথ বিট সেকশানের সঙ্গে যুক্ত। তো সাউথ বিট এইগুলোর কোনো প্রবলেম হলে তাহলে সাউথ বিট সেকশানটার প্রবলেম হবে। এখানে দেখতেই পাচ্ছেন একটা মাদারবোর্ডের যে স্ট্রাকচার। তো আমি এখানে দেখানোর চেষ্টা করব যে এই যে সেকশানটা দেখতে পাচ্ছেন, এই যে সেকশানটা, এটা পুরোপুরি হচ্ছে সাউথ ব্রিজ সেকশান। আর নর্থ ব্রিজ সেকশান হচ্ছে এই যে মেমোরি মডিউল, এই যে মেমোরি মডিউল, এইটা হচ্ছে আপনার নর্থ ব্রিজ সেকশান। এটা হচ্ছে নর্থ ব্রিজ সেকশান, এটা হচ্ছে সাউথ ব্রিজ সেকশান। নর্থ ব্রিজ সেকশানের কাছাকাছি আপনার থাকবে প্রসেসর মডিউল, মেমোরি মডিউল থাকবে। আর সাউথ ব্রিজ সেকশানের সাথে থাকবে হচ্ছে আপনার সিমস ব্যাটারি, ইনপুট আউটপুট, আইও চিপ, এগুলো সমস্ত আপনার এই সাউথ ব্রিজের প্রবলেম, এইগুলোর প্রবলেম হলে আপনারা আইডেন্টিফাই করতে পারেন যে সাউথ ব্রিজ সেকশনের প্রবলেম। আর যদি মেমোরি মডিউল, প্রসেসর মডিউলের মধ্যে যদি কোনো প্রবলেম হয়, তাহলে এখানে কোনো যে সমস্ত যে নর্থ ব্রিজ সেকশন আছে, নর্থ ব্রিজ সেকশনের কোনো একটা কম্পোনেন্টে বা নিয়ারেস্ট টু দ্য কম্পোনেন্টের কাছে কোনো প্রবলেম আছে। সেকেন্ড দেখবো হচ্ছে মাদারবোর্ড কানেক্টার। এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন যে সিপিইউ, এটা সিপিইউ সকেট, এখানে সিপিইউ বসে। আর ঠিক নিয়ারেস্ট টু দ্য সিপিইউ এখানে আছে আপনার সিপিইউ ফ্যান। যে আপনার যে এরপরে যে হিটসিং বসবে, হিটসিংয়ের ওপর একটা সিপিইউ ফ্যান কানেক্টর আছে। এই সিপিইউ ফ্যান কানেক্টরটা কী হয়, সিপিইউ ফ্যান কানেক্টরটা নিয়ারেস্ট টু দ্য ফ্যান, ওই ফ্যানটাকে অপারেট করার জন্য +5 ভোল্ট ভোল্টেজ লাগে। তো +5 ভোল্টের জন্য সিপিইউ ফ্যান কানেক্টরের সাথে যে ওয়্যারটা আছে, সেই ওয়্যারটা এইখানে বসবে। বেসিক্যালি ওটা 3 পিন ওয়্যার, 3 পিন ওয়্যারটা এখানে বসবে। তারপরে দেখি আমরা, এটা হচ্ছে আপনার মেমোরি মডিউল। এটা হচ্ছে আপনার এটিএক্স, এসএমবিএস সঙ্গে বিভিন্ন রকম ওয়্যার আছে। তো এটিএক্স পাওয়ার কানেক্টর, বেসিক্যালি 24 পিন কানেক্টর হয় এটা। এই 24 পিন কানেক্টর দিয়ে বিভিন্ন রকম ভোল্টেজ ডিস্ট্রিবিউশন হয়, +12 ভোল্ট, +5 ভোল্ট, -5 ভোল্ট, +1.5 ভোল্ট, +3.3 ভোল্ট। তো বিভিন্ন রকম ভোল্টেজ জেনারেট হয় মাদারবোর্ড ইলেকট্রনিক্স কম্পোনেন্টে। তো এটিএক্স কানেক্টর হচ্ছে 24 কানেক্টর, এটা এসএমবিএস থেকে আসে। আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইডিই কানেক্টর, এটা হচ্ছে পাটা কানেক্টর। আগেকার, এখন খুব একটা ইউজ হয় না, আগে ইউজ হতো পাটা হার্ড ডিস্ক। তো এটা হচ্ছে রিবন কেবল, এটা হচ্ছে পাটা কানেক্টর কেবল। এই পাটা কানেক্টর কেবল আপনার একটা হার্ড ডিস্ক থেকে এসে এখানে বসবে। আর একটা হচ্ছে আপনার যদি ডিভিডি ড্রাইভ থাকে, সো ডিভিডি ড্রাইভ থেকে এখানে একটা বসবে। তো এটা বেসিক্যালি পাটা কানেক্টর। এখন যেগুলো ইউজ হয় সেটা হচ্ছে আপনার এই সাটা কানেক্টর। সাটা কানেক্টরে দেখতে হচ্ছে এরকম, এগুলো হচ্ছে সেটা কেবল। এই সাটা কেবল দিয়ে এখানে এগুলো বসবে। এটা সাটা কানেক্টর। সাটা কানেক্টরের আর পাটা কানেক্টরের মধ্যে যে ডিফারেন্স হচ্ছে, সাটা কানেক্টরের যে নাম্বার অফ পিনস বা আপনার কমপ্লেক্সিটি খুবই কম, সিম্পল। আর যে রেট অফ স্পিড, ডেটা ট্রান্সফার স্পিড বেটার দেন পাটা কেবল। তো সাটা কানেক্টর এরকম ধরনের দেখতে হয়। আর মাদারবোর্ডে যে পোর্টগুলো থাকে, এই পোর্টগুলো দেখতে, এই পোর্টগুলোকেই বলা হচ্ছে আপনার সাটা পোর্ট।
আর পাটা পোর্ট বলা হলো এই রিবন কেবিল দিয়ে এই পাটা পোর্টে বসবে। এটা এরপর যেটা দেখবো হচ্ছে এই যে স্লটগুলো মাদারবোর্ডে যে দেখতে পেয়েছেন যে স্লটগুলো, এই স্লটগুলোকে বেসিক্যালি এই যে স্লটগুলো ব্লু কালারের যেগুলো দেখতে পাচ্ছেন এই স্লটগুলোকে বলা হয় পিসিআই স্লট, পেরিফেরাল কম্পোনেন্ট ইন্টারকানেক্ট। আর মাঝখানে যে স্লটটা আছে এটা পেরিফেরাল কম্পোনেন্ট এক্সপ্রেস, পিসিআই এক্সপ্রেস আছে। পিসিআই স্লট আর পিসিআই এক্সপ্রেস, পিসিআই স্লটে আর পিসিআই এক্সপ্রেসের মধ্যে আপনার যে কী বসবে, ধরুন আপনার মাদারবোর্ডে যে ইনবিল যে ল্যান পোর্ট আছে, ইনবিল ল্যান পোর্ট যদি আপনার খারাপ হয়ে যায়, তো সাধারণত এই যে আপনার যে মাদারবোর্ডে যে এই যে ইনবিল ল্যান পোর্ট, এই ল্যান পোর্ট যদি খারাপ হয়ে যায় তাহলে এই পিসিআই স্লটে এক্সটার্নাল ল্যান কানেক্টর দিয়ে আপনি ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন। যদি মাদারবোর্ড ইনবিল কোনো কম্পোনেন্ট যদি খারাপ হয়ে যায়, এক্সটার্নালি কোনো কম্পোনেন্ট যদি লাগানো হয় মাদারবোর্ডে, তো পিসিআই স্লটে সেটা লাগানো হবে। পিসিআই এক্সপ্রেসে আপনি গ্রাফিক্স কার্ড লাগাতে পারেন। ইনবিল গ্রাফিক্স কার্ড ছাড়াও যদি আপনার এক্সট্রা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড ছাড়া এমনি যদি এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড হাই এন্ডের যে গ্রাফিক্স কার্ডগুলো আছে জোট্যাগ, এনভিডিয়া, তো ওইগুলোই এইচজিপি স্লট অথবা এই পিসিআই এক্সপ্রেস স্লটে বসাতে পারবেন। এটা হচ্ছে সিমস ব্যাটারি। এই সিমস ব্যাটারিতে কি হয়, ডেট আর টাইম, আপনার যে কম্পিউটারে যে ডেট আর টাইম আছে সেগুলো এই সিমস ব্যাটারি সেভ করে থাকে। কখনো কখনো দেখবেন যে ডেট আর টাইম ঠিক সিঙ্ক্রোনাইজ হচ্ছে না, মিল খাচ্ছে না, কোনো কোনো সময় সেভ করছে না আবার হয়েছে, তাহলে দেখবেন যে ব্যাটারির যে ভোল্টেজটা আছে এটা বেসিক্যালি +3 ভোল্টে চলে। তো এই ব্যাটারিটা যখন শেষ হয়ে যায় এর পাওয়ার, তখন আপনাকে ব্যাটারিটা চেঞ্জ করতে হয়, নাহলে কিন্তু আপনার ডেট আর টাইমটা প্রপারভাবে সিঙ্ক্রোনাইজেশন হবে না। সিঙ্ক্রোনাইজেশন হবে না বলতে যে আপনার টাইম ডেটটা বারবার আপনাকে চেক করতে হবে, আবার কম্পিউটার এগেইন ওপেন করলে সেই আগের অবস্থায় চলে যাবে। তো সিমস ব্যাটারিটা আপনাকে চেক করতে হবে। বেসিক্যালি এর 5 ইয়ার্স এর লাইফ, 3 ভোল্ট ব্যাটারি। তো সিমসের ফুল ফর্ম হচ্ছে সিলিকন সেমিকন্ডাক্টর মেমোরি, ঠিক আছে, মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। তো এরপরে যেটা দেখব, এরপরে হচ্ছে ফ্রন্ট প্যানেল কানেক্টর। তার আগে একটা জিনিস দেখার আছে, সেটা হচ্ছে জাম্পার। এই জাম্পার দিয়ে কী হয়, যদি আপনার বায়োসে কোনো সেটিংস চেঞ্জ করতে চান তো এই জাম্পারের পজিশানটা চেঞ্জ করতে হবে। বেসিক্যালি এটা 2 আর 3 পজিশানে থাকে। এই জাম্পারের ক্যাপটা খুলে আপনার পজিশানটা চেঞ্জ করতে হয়। এরপরে হচ্ছে আপনার ফ্রন্ট যে প্যানেল পোর্ট আছে মাদারবোর্ডের, ফ্রন্ট প্যানেল পোর্ট দেখতেই পাচ্ছেন, এগুলো হচ্ছে PS2 মাউস। এখন সবই তো USB মাউস বেশিরভাগই ইউজ হয়। এটা PS2 মাউস দেখতে হয় হচ্ছে গ্রিন পোর্ট, আর আপনার ভায়োলেট পোর্ট হচ্ছে PS2 কিবোর্ড। এটা হচ্ছে ল্যান পোর্ট, এটা হচ্ছে আপনার USB 2.0 পোর্টস, আর প্যারালাল পোর্ট। এই প্যারালাল পোর্ট দিয়ে আগেকার প্রিন্টার ইউজ হয়, এখন তো সমস্ত কিছু USB দিয়ে তৈরি, USB হচ্ছে USB পোর্ট দিয়ে। তো কিছু কিছু জায়গায় প্যারালাল পোর্ট দিয়ে তৈরি হয়, কিছু কিছু জায়গায় ডট ম্যাট্রিক্স প্রিন্টার আছে, সেই প্রিন্টার দিয়ে এই প্যারালাল পোর্টে তৈরি হয়। সিরিয়াল পোর্টও একই। এটা হচ্ছে আপনার গেমিং পোর্ট, এটা হচ্ছে আপনার হেডফোন, এক্সটার্নাল মাইক, স্টিরিও অডিও মাইক্রোফোন জ্যাক। এটা যে ভিজিএ পোর্ট, আমরা যে মনিটরে যে ডিসপ্লে দেখেন, এটা যে বেসিক্যালি 15 পোর্টের হয়, এটা ভিজিএ পোর্ট, আপনার ডিসপ্লে আসে। এটা হচ্ছে ল্যান পোর্ট বললাম। আর এই যে ব্লু কালারের যেগুলো আছে এগুলো USB 3.0 পোর্ট, ব্ল্যাক কালারের যেগুলো হচ্ছে USB 2.0। এটা হচ্ছে HDMI পোর্ট। আপনার যদি মনিটরে HDMI পোর্ট থাকে তাহলে হাই ডেফিনেশন ভিডিও অডিও সাপোর্ট করে HDMI-তে, ভিজিএর থেকে বেটার HDMI। এবার হচ্ছে ইনস্টলিং দ্য মাদারবোর্ড। ফার্স্ট কি ক্যাবিনেটে আপনাকে মাদারবোর্ডটা ঠিক এই স্ক্রু হোলগুলো আছে, এই স্ক্রু হোলের পজিশান অনুযায়ী প্লেস করতে হয় মাদারবোর্ডে। এবার আপনার যদি ATX মাদারবোর্ড আছে, ATX ফর্ম ফ্যাক্টরে, সেই অনুযায়ী আপনাকে ক্যাবিনেট কিনতে হবে। যদি আপনার মিনি ATX হয় তাহলে ক্যাবিনেটের সাইজ সেরকমই কিনতে হবে। আগে আপনাকে ডিটারমাইন করতে হবে যে whether is your motherboard is ATX or not or mini ATX। তো সেই অনুযায়ী আপনাকে প্লেস করতে হবে ক্যাবিনেটে প্লেস করার পর এই স্ক্রু হোল আছে, স্ক্রুটা ঠিক হোলের আপনাকে যে স্ক্রু ড্রাইভার আছে, ফিলিপসের স্ক্রু ড্রাইভার আছে, কম্পিউটার ডিঅ্যাসেম্বলিং স্ক্রু ড্রাইভার, সেই স্ক্রু ড্রাইভার দিয়ে এটাগুলোকে আপনাকে টাইটেনিং করতে হবে। এটা হচ্ছে আপনার ফ্রন্ট প্যানেল কানেক্টর। ক্যাবিনেটের সাহায্যে যে ফ্রন্ট প্যানেলের যে আপনার রিস্টার্ট বাটন আছে, পাওয়ার বাটন আছে,
ফ্রন্ট ইউএসবি কানেক্টর আছে। তো এইগুলো হচ্ছে ফ্রন্ট প্যানেল কানেক্টর। এই ফ্রন্ট প্যানেল কানেক্টরগুলো আপনাকে ঠিক পজিশান অনুযায়ী বসাতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি এই ফ্রন্ট প্যানেল কানেক্টর কোথায় বসানো হয়। এখানে দেখতে পাচ্ছেন এই ফ্রন্ট প্যানেল কানেক্টর 1 and 3 হচ্ছে আপনার হার্ড ডিস্কের যে এলইডি আছে 1 and 3, এই দুটো যে ফ্রন্ট প্যানেল কানেক্টরে 1 and 3 পজিশনে বসবে। এখানে যে আপনার 1 and 3 সেই এই যে হার্ড ডিস্ক দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 7 8 9 এইভাবে বসছে। তো সেই অনুযায়ী দেখে 1 and 3 হচ্ছে হার্ড ডিস্ক এলইডি, 2 and 4 হচ্ছে সিঙ্গেল পাওয়ার এলইডি, 5C হচ্ছে রিসেট বাটন যে রিস্টার্ট করা হয়, 6 8 হচ্ছে পাওয়ার সুইচ যে পাওয়ার বাটন দেন, আর +9 ভোল্ট হচ্ছে যে আপনার পাওয়ার সাপ্লাইটা চলে +5 ভোল্ট ডিসি দিয়ে চলে। উইদাউট পাওয়ার সুইচ ছাড়া আপনার এই কম্পিউটারের যে সিপিইউ সেটা অ্যাক্টিভেট হবে না। তো এইগুলো হচ্ছে ফ্রন্ট প্যানেল দিলেই পরপর পজিশানে বসালেই তবেই কিন্তু এটা অ্যাক্টিভেট হবে। তো এই ছবিটা অনুযায়ী আপনাকে মনে রাখতে হবে যে কোন পজিশানে আমি যে ফ্রন্ট প্যানেল যে কানেক্টারগুলো আছে এই কানেক্টারগুলো আমি প্লেস করব। ঠিক আছে, তারপর হচ্ছে এই গ্রাফিক্স কার্ড হচ্ছে প্লেস করবেন কীভাবে। এই যে আমি PCI এক্সপ্রেস স্লট বলেছি, এই গ্রাফিক্স কার্ড এক্সটার্নালি যদি এনভিডিয়া জোটাকের যে আপনার গ্রাফিক্স কার্ড আছে সেই গ্রাফিক্স কার্ড PCI এক্সপ্রেস আর PCI স্লটে বসাতে হবে, দিয়ে আপনাকে স্ক্রু ড্রাইভার দিয়ে এই স্ক্রু দিয়ে এটাকে টাইটেনিং করতে হবে। এগুলো সব এক্সটার্নালি, আপনার ল্যান্ড কার্ড খারাপ হয়ে গেল এক্সটার্নালি ল্যান্ড কার্ড আপনি এই PCI স্লটে বসাতে পারবেন। মাদারবোর্ডে যে ইনবিল্ড আছে ডেডিকেটেড যে ল্যান্ড কার্ড আছে সেই ল্যান্ড কার্ড যদি খারাপ হয়ে যায় তাহলে এক্সটার্নালি কিনে পারচেস করে সেটা বসাতে পারবেন। এবার ট্রাভেল শুটিং মাদারবোর্ডস কি ডিফারেন্ট টাইপস অফ প্রবলেম হতে পারে। ফার্স্ট হচ্ছে নো এডুকেট পাওয়ার। আপনার যে কোনো যে SMPS থেকে যে পাওয়ার ডিস্ট্রিবিউশন হয় সেখানে যদি পাওয়ারের প্রবলেম হয় তাহলে আপনার কোনো একটা কম্পোনেন্ট চলবে না, সেটা অফ হয়ে যায়। প্রত্যেকটা ইলেকট্রনিক্স কম্পোনেন্ট কিন্তু ডিসি ভোল্টেজে চলে। তো SMPS একটা রেকটিফায়ার থেকে আমি আগেও বলেছি সেটাকে কি করে এসি থেকে ডিসিতে কনভার্ট করে। তো এই এডুকেট পাওয়ার যদি না পায় তাহলে আপনার ইলেকট্রনিক্স কম্পোনেন্টগুলো কাজ করবে না। তো ওগুলো আমি পরে একটা দেখাবো, একটা ডিভাইস আছে সেটা হচ্ছে মাল্টিমিটার। সেই মাল্টিমিটার দিয়ে চেক করা যায় SMPS এর প্রত্যেকটা ভোল্টেজ প্রপার জেনারেট হচ্ছে কিনা মাদারবোর্ডে। সেকেন্ড হচ্ছে পুয়ারলি ইনস্টল কম্পোনেন্ট। কোনো কম্পোনেন্ট যদি মিসপ্লেস হয় তাহলে কিন্তু মাদারবোর্ড পিসি প্রপারলি ফাংশন করবে না। শর্ট সার্কিট হলে যদি থান্ডার স্টর্মিং লাইটনিংয়ের ফলে এক্সট্রা ভোল্টেজই চলে যায় তাহলে যে কোনো সময় কিন্তু শর্ট সার্কিট হতে পারে। তো শর্ট সার্কিটের জন্য আপনারা সার্চ প্রোটেক্টর লাগাতে পারেন এক্সটার্নালিভাবে। রং পাওয়ার বাটন কানেকশান আমি বলেছিলাম, ওই যে ফ্রন্ট প্যানেল যদি প্রপার পজিশনে লাগানো না হয় তাহলে কিন্তু কম্পিউটারের যে বাটন আছে পাওয়ার বাটন ওটা অন করলেও চলবে না। তো আপনার প্লেস করতে হবে ওই আমি দেখিয়েছিলাম যে প্রপার যে এই যে স্ট্রাকচারটা আছে এই অনুযায়ী কোন পিনে কোন ফ্রন্ট প্যানেল কানেক্টার বসবে এটা দেখে নিতে হবে। রং পাওয়ার বাটন ইনকম্প্যাটিবিলিটি ইন বায়োস হার্ডওয়্যার। বায়োসের যে হার্ডওয়্যার কম্প্যাটিবিলিটি মিসম্যাচ হলে, বেসিক ইনপুট আউটপুটে যদি হার্ডওয়্যার কম্প্যাটিবিলিটি মিসম্যাচ হয় তাহলে কিন্তু মাদারবোর্ড অপারেট করবে না। হার্ড ড্রাইভের প্রবলেম হয়, ভিডিও মেমোরি প্রসেসর মাদারবোর্ড বায়োস আপডেট, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে মাদারবোর্ড প্রপারলি ফাংশন হবে তবেই এই জিনিসগুলো যেন না হয়। এই জিনিসগুলোর মধ্যে কোনো একটা হলে কিন্তু মাদারবোর্ড প্রপারলি ফাংশন হবে না। আর এক্সটার্নালি যদি আপনারা এক্সামাইন করতে চান তাহলে এই যে মাদারবোর্ড ডিবাগার কার্ড আছে এটা PCI এক্সপ্রেসে লাগিয়ে চেক করতে হয়। এই যে কোডগুলো দেখতে পাচ্ছেন যদি 0 কোড হয় তাহলে এখানে যদি লাগিয়ে যদি 0 দেখায় তাহলে দেখতে পাবেন যে প্লিজ চেক ইফ দ্য CPU ইনস্টল কারেক্টলি অ্যান্ড দেন ক্লিয়ার সিমস আর সিপিউর কোনো প্রবলেম হলে কিন্তু 0 কোড দেখাবে। এখানে কোডগুলো আপনাকে খেয়াল করতে হবে যে কোন কোডে কী কী প্রবলেম হচ্ছে, এগুলো নোট ডাউন করে রাখবেন। 0D হলে প্রবলেম রিলেটেড টু মেমোরি, VGA কার্ড আদার ডিভাইস। এখানে যদি 0D দেখায় তাহলে কিন্তু VGA কার্ড আর আদার ডিভাইস রিলেটেড প্রবলেম। 0154 যদি দেখায়
তাহলে প্রবলেম রিলেটেড টু মেমোরি। তো এগুলো দেখে নিতে হবে। 61 হলে চিপসেট ইনিশিয়ালাইজেশন, চিপসেট রিলেটেড প্রবলেম। D8 হলে ইনভ্যালিড পাসওয়ার্ড, D7 কিবোর্ড মাউস কুড নট রিকগনাইজ। ঠিক আছে, এই কোডগুলো খেয়াল রাখতে হবে যদি আমরা এই ডিবাগার কার্ড দিয়ে মাদারবোর্ড ট্রাভেল শ্যুট করতে পারেন। পরে আমি দেখাবো যে এই ডিবাগার কার্ড দিয়ে লাইভ কীভাবে মাদারবোর্ড ট্রাভেল শ্যুট করতে হয়। তো এই পর্যন্তই আজকে। So thank you very much for watching me. Please subscribe my channel. If this video is beneficial for you, please subscribe. Thank you very much once again. ধন্যবাদ।